আসসালামু আলাইকুম। এটাই হলো কলা বাগান। যদিও কোনো কলা গাছ নেই। এখানেই বসি সকালবেলা, ভালো লাগে। খোলামেলা জায়গা। এদিকে খেলার জন্য একটু জায়গা রয়েছে। বিকেলবেলা খেলে বাচ্চারা। এই এই যে এইটা একটা যে দেয়াল করে রাখা হয়েছে ছোট করে, অর্থাৎ বাউন্ডারি, যার যার জায়গার বাউন্ডারি, এই বাউন্ডারির উপর বসে থাকি। 1.5 ফুটের মতো উঁচু, এগুলোর মধ্যে বসে থাকা যায়। বিকালবেলা অনেকে আসে এখানে বসে, এবং বিকালবেলাটা অনেকেই থাকে, বাট ঠিক এই সময় আমি ছাড়া কেউ নেই। আসে 2-1 জন, আর একটু পরে হয়তো আসবে, এসে বসবে, রোদ পোহাবে যতক্ষণ না রোদের তীব্রতা বাড়ে। এই যে এটা হলো একটা ছড়া বা ছড়ি বা খাল, আমরা তো খাল বলি। এটা একেবারেই চিকন এবং এখানে এখন আর পানি নেই। এই বৃষ্টি হলে, বর্ষাকালে বৃষ্টি হলে তখনই পানি থাকে। প্রচুর আগাছা পড়ে গেছে, কচু গাছ আছে অনেক। কচু গাছে প্রচুর লতি নিশ্চয়ই আছে, যেটাকে আমরা নেত্রকোনায় বলি লতা। তো এই হলো কলা বাগান, দিঘলাপাড়া, নয়নপুর, রাজেন্দ্রপুর, সেনানিবাস, গাজীপুরের এই কলা বাগান। এই কলা বাগানের এই জায়গাটি, এই যে পাশে একটু ধান ক্ষেত রয়েছে, কিছু ধান ক্ষেত অল্প জায়গা জুড়েই আছে। ওপাশে আবার বিল্ডিং, ওপাশে একটু গ্রামের মতো, বাট এই পাশটা গ্রামের মতো হলেও ঠিক এই পাশে আবার শহর। এই যে শহরের মতো এই পাশে প্রচুর ভবন হয়ে গেছে। এই পাশে মানে দুটো ভিন্ন দৃশ্য এখান থেকে উপভোগ করা যায়। সূর্য উঠে গেছে, ওই যে সূর্য উঠছে, আমি ঠিক এখন সূর্যের বিপরীতে।